ছেলে মেয়ে ভাগাভাগি করবে, ছেলে মেয়ে ওরা গতকাল দেখলাম কুমিল্লার জমিনে ওই এক অফিসার মারা গেছে, আর্মি অফিসার, ওই টাকা পেনশনের টাকা ভাগাভাগি করতে যাইয়া বাবার লাশটা দুই ছেলে ভাগাভাগি, দুই মেয়ে দুই ছেলে। বাবার লাশটা দুদিনের মধ্যে কেউ অ্যাম্বুলেন্স থেকে নামায় নাই, ঢাকা মেডিকেল থেকে লাশটা নিয়ে গেছে। বড় ছেলে বড় ছোট ছেলে দুই ছেলের মধ্যে হট্টগোল। মেয়ের অ্যাকাউন্টে বাবাই লিখে দিয়েছে, অ্যাকাউন্টের টাকা উঠাইয়া চিকিৎসার জন্য বড় মেয়েকে দিয়েছিল। বড় ছেলে কয় আমার জমিনে বাবারে দাফন দিব না, ছোট ছেলে কয় আমার জমিনে বাবারে দাফন দিব না। আরে এত কষ্ট করে তাদের লালন পালন করলে তোর লাশ অ্যাম্বুলেন্সের মধ্যে পড়ে থাকে, কেউ গ্রহণ করে না। সম্পদের পাহাড় করে বড় বড় এসি বাড়ি করে থুয়ে গেলি, বালাখানা করে থুয়ে গেলি, তোর কবরের পাশে একজন সন্তান যায় না, একদিন যাইয়া কবরে দাঁড়ায় না। ইন্তেকালের পরে যে সপ্তাহ, এই সপ্তাহের মধ্যে 1 নম্বর হলো সবরেশনী করা, 2 নম্বর মাগফিরাত কামনা করা, 7 নম্বর বাবা মায়ের কবরটা জিয়ারত করা। কিন্তু আজকে কয়জন ছেলে যায়, দেখা যায় মৃত্যুর পরে বাবা মার কবরটা ভেঙে গেছে, মাটি দেওয়ার মানুষ হয় না। এর কত কবরের উপর যে কুকুর ছেলে পায়খানা করবে, কত বড় লোকের কবর, কত জমিদারের কবর গুলোর উপর দিয়া কুত্তা ছেলে পায়খানা করে, গরু ছাগলে ঘাস খায়, খাদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। আজকে কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য বাড়ি করলা, কার জন্য গাড়ি করলা, কার জন্য পরের হক নষ্ট করলা, পরের জমি তুমি ভোগ করলা, পরের সম্পদ হরণ করলা, কেউ তোমার নয়। আল্লাহ কয় বান্দা কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা শুইনা নাও, আল্লাহর কুরআন শোনো, আমার মুখের বাণী নয় রে মুসলমান। আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যত মাটি আছে গো, সমস্ত মাটিগুলো আমি পুরো পাবো বানা দিব। পরের জমি ফাঁকি দিলা, পরের বাড়ি দখল করে নিলা, পরের সম্পদ দখল করে নিলে আল্লাহর হুকুম শোনো। আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি পুরা এই জমিনের মাটিগুলো পুরা দিতে দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরা ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য যখনই আপনি কালেমা পড়েছেন লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত বান্দা বা রাসূল হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন, সেই সঠিক সেই মতে আমাদের চলার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا আরো জোরে বলেন আল্লাহুম্মা রে আমারে খোদার বান্দা, কার প্রেমে আসো বান্দা, একদিনও হবে আন্দার ভাবে বোঝা যায়। ছোটবেলা আমার আম্মা জান এই গজলটা আমার শিখাইছিল। তখন আমার মা, আজকে আমার সন্তান লাইভ এসে দেখতে ছোট্ট বাচ্চা, মাত্র 2 বছর বয়স, ঘুমাই নেই এখনো, হঠাৎ করে ফোন দিয়েছে, আমি রিসিভ করছি। আমার আম্মা জান আমার কোলের ভিতরে শিখাইছিল গজলটা, আমার মনে পড়ে গেল। আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো বান্দা, একদিন হবে আন্দার ভাবে বোঝা যায়। বলো একদিন হবে আন্দার, টাকা পয়সা জমিদারি, বেশ সুন্দর নারী,
করতেছ বাহাদুরি এই দুনিয়ায়, পে সুন্দর নারী, ঠিক না? করতেছ বাহাদুরি এই দুনিয়ায়, উল্লাসে করিয়া প্রেম ভুলে গেলি খুদার নাম, উল্লাসে করিয়া প্রেম ভুলে গেলি খুদার নাম, না করিলি নিজের কাম সেতে হবে কি উপায়? হরে খোদার বান্দা কার প্রেমে আসো বান্দা, হরে খোদার বান্দা কার প্রেমে আসো বান্দা, একদিন হবে আন্দার ভাবে বোঝা যায়, বলো একদিন হবে আন্দার। কত টাকা নারী আর বাড়ি সব সারা একলা যাবি, কত টাকা নারী আর বাড়ি সব সাইরা একাই যাবি, অন্ধকারে ভৈরা থাকবি খবর লইব না কেহ, অন্ধকারে ভৈরা থাকবি খবর লইব না। আরে খোদার বান্দা কার প্রেমে আসো বান্দা, একদিন হবে আন্দার ভাবে বোঝা যায়, বলো একদিন হবে আন্দার। একটু জোরে জোরে বলেন, একদিন হবে আন্দার ভাবে। টাকা পয়সা জমিদারি পায়া সুন্দর নারী, করতেছ বাহাদুরি। আয় হায়, ঢাকা শহর বলেন, হবিগঞ্জে বলেন, রাত 1টা 2টা বেজে যায়, বেগানা নারী বেগানা পুরুষ রাস্তা দিয়া ঘরে মাঝে মাঝে মাহফিল। নয়া পাতারিতে সেদিন মাহফিল করে আসতেছিলাম, দেখি রে বাবা রাত তখন প্রায় 2টা বাজে রে বাবা। দেখি কয়েকজন যুবক মোটর সাইকেলে নারী পুরুষ উলঙ্গ বেহায়াপানা পোশাক পরিয়া দেখি মুসলমান ঘোরাঘুরি করে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এত রাত্রে শীতের দিন এদের লজ্জা শরম নাই, হায়া নাই, মরণের ভয় নাই। আর উল্লাসে করিয়া প্রেম ভুলে গেলি খোদার নাম, না করিলি নিজের কাম সেটা হবে কি উপায়? বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মানসিকতা বললাম, কুল্লু মান আলাইহা, আল্লাহ কয় বান্দা জমিনটা আমি রাখবো না, ওই বালাখানা আমি রাখবো না, বাড়ি রাখবো না, গাড়ি রাখবো না, সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। পৃথিবীতে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। কয় ভাগ? এই ধরে বলো কয় ভাগ? 3 ভাগ পানি 1 ভাগ মাটি। এ যুবক, এই মাটিগুলো পুড়ে বানাবে, তামা হয়ে যাবে, এই মাটি থাকবে না, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। এত পানি, পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। কি আজব কথা শুনবে বাবা, পানি পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় সেদিন থাকবো আমি হাবিবের ভালোবাসা নিয়ে। কিন্তু মুনাফিকেরা বোঝে না, এখন বলে মাঝে মাঝে আমরা মুসলমান। আল্লাহ কয় হাবিব, ওই মুনাফিক তো মুসলমান, মুনাফিক তো ওদের মধ্যে আছে, মানুষের মধ্যে আছে। আল্লাহ কবি না শব্দের অর্থ মানুষ, আল্লাহ কয় মানুষের মধ্যে আছে। মায়া করে তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। অমাহুম বিমুমিনিন, জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। মুনাফিক যে মানুষের মধ্যে আছে, দাড়ি টুপি জুব্বা পাগড়ি লাগাইয়া অসলে বেহায়াপনা কাজ করতেছে, ইসলামের কলঙ্ক করতেছে, বলদ করতেছে। অসংখ্য ভণ্ড পীরেরা ভণ্ডামি শুরু করছে। জোরে বলেন ঠিক কিনা? হক্কানি ওলি আল্লাহদের সুনাম নষ্ট হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? অন্যায় করে 1 জন 10 জনের বিপদ। ওই সাইনবোর্ড মুসলমান, সাইনবোর্ড পীর সাহেব, এক পীরে বিড়ি খায়, এক পীরে দুর্নামে, এক পীরে এক পীরে বউ বেড়ে নিয়ে যায়, আর মুড়িদের বউ ভাগে নিয়ে যায়। আর দুনিয়াটা এমন একটা অবস্থানে চলে গেছি, হায়া লজ্জা শরম ভয় এদের ভিতরে নাই। এই দুনিয়া পাগল। নবী বলছে দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়াতে মরি পাইলে খুশি হয়, এই মানুষগুলো দুনিয়ার মতো স্বার্থ পাইলে তারা সবকিছুই করতে পারে। যেন বলেন ঠিক। নবীজি এমনি বলে যায় নাই,
নবীজি বলছে বাল্লাহ কেলাম, আমার আব্বা মায়ের কথা না, কোরআন হাদিসের কথাগুলো শুনবেন। নবীজি বলতেছেন এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মড়ি। মড়ি পাইলে দেখবেন, যদি কুকুর দেখছেন, কুকুর যদি আপনাদের এই হবিগঞ্জে একটা মড়ি পড়ে থাকে, একটা কুকুর যদি একবার ধরতে পারো কাউকে ভাগ দিবে না। বলেন যে ওই মড়িটা কোন পেটে ধরবে? অথবা একটা মড়ি খাইতে পারবে? ও ডান দিকে বাম দিকে, ঠিক কিনা? আর মানুষের চরিত্র ঠিক সাই হয়ে গেছে। সে কাউকে অসহায়, বাড়ির পাশে অসহায় মানুষগুলো না খেয়ে মরে যাচ্ছে, খবর নেওয়ার সময় নাই। তিনতলা চিন্তা করছে পানি দিয়া উপর থেকে পানি ছেড়ে নিচতলা খেদানোর জন্য। আজকে পাশের জমি থেকে আরেকজন উচ্ছেদ করার জন্য যে কোনো কৌশলে জমি হিসেবে এই পাশেটা দখল করবো, এই ভাবনা চিন্তা মানুষের ভিতরে শুধু। কিন্তু মানুষের ভিতরে আমলের পরিবর্তন নাই, ইমানের পরিবর্তন নাই। রাসূলের সাহাবীরা ছিল, তারা ছিল আমলের প্রতিযোগিতা করতো। কে কত আমল করতে পারবে, কে কত কোরআন তেলাওয়াত করতে পারবে, কে কত নামাজ নফল নামাজ পড়তে পারবে। আর আমাদের ভিতরে ছিল উলামি, একটা মাহফিল করলে আমি জুড়ে করবো। কথা কইতে নিবে, কথা কইতে নি, ও দুটো বাড়ি করলাম তিনটে করবো, দুটো গাড়ি করলাম চারটে গাড়ি করবো। আহা, এসের জামানা চলে আসছে, অবস্থা খুব খারাপ বাবা। এই জামানায় উচিত কাগের মানুষ, আমি যে কথাগুলো বলতে অনেকের গায়ে পড়ে যাবে। রুলানুল সিদ্দিকী সারা জীবন এইরকম হক কথা বলে যায়, যত ওয়াজ দেখবেন সব হক কথা। কারণ এই রুলানুল কাউকে পরোয়া করে না, ভয় করে না। কারণ সত্য বলে যাব। ইমান নিয়ে আগের মানুষ মিথ্যা বলতো না, পাপ হবে। আর এখন মানুষ সত্য বলে না, বিপদ হবে। যেরকম ঠিক কিনা? কথা বোঝেননি? পাল্টা গেছেন। আগের মানুষ, এই যে এই জামানার মানুষগুলো, তারা মিথ্যা বলতো না পাপ হওয়ার ভয়তে। কিসের ভয়তে? কথা বলেন না কেন? আমাদের বাপ দাদারা চাচারা যারা ছিল, এরা ভয় পেত যে মিথ্যা বললে পাপ হবে। আর এখনকার মানুষ সত্য বলে না, বিপদ হবে। যেটা বলে ঠিক কিনা? পাল্টা গেছে না আব্বা? পাল্টা গেছে না? সব পরিবর্তন। মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এই দুরুদটা পড়লে আমার কোরআনের খাস করে ওঠে। কারণ কি জানেন? আমি তখন 2006 সালে জাফলং একটা মাহফিল করতে এসেছিলাম। ফুলতলি মসলাদের পীর সাহেব কেবল উনি আমার ডান পাশে ভাবে বসেছিল। আমি ওয়াজ করতেছিলাম, বাচ্চা বয়স, তখন দাড়ি মারি ভালো মতো ওঠে নাই। হুজুর আমার বলে, বাগান তোমার ওয়াজ করো, মাথায় হাত বুলাইতে বাগান ওয়াজ করো। পুরো 1 থেকে দেড় ঘন্টা আলোচনা করেছে। উনি ওয়াজে উঠাই কান্না দিচ্ছিল, তখন আমার হৃদয়ের তো লাগছিল আল্লাহুম্মা মুহাম্মাদ আল্লাহুম্মা কবরের আযাব যদি মানুষ দেখিত, কবরের আযাব যদি মানুষ দেখি, ঘর বাড়ি সারিয়ার পাগল তো আল্লাহুম্মা মুহাম্মাদ আল্লাহুম্মা মুহাম্মাদ আলায়া সাইয়্যিদিনা। বন্ধু সেই জায়গারি বন্ধু গণবি মস
আল্লাহুম্মা এ দুনিয়ার মুসলমান, আমি মরণের কথা বলতেছিলাম। ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম ঈসা নবীকে ডাকতে বলে, বাবা ঈসা, আমার জন্য কিছু ফল নিয়ে আসো। ফল আনার জন্য ঈসা নবী যখন রওনা দিছে, এদিকে আজরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেছে। মরিয়মকে সালাম দাও, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম কয়, ওয়ালাইকুম আসসালাম। কে রে তুমি? তোমার তো চিনলাম না। আজরাইল কয়, মরিয়ম রে, তুমি আবার ঠিকই চিনবা রে, আমি আজরাইল। প্রতিটা মানুষের দ্বারে আমি আসি, আমি আজরাইল। মরিয়ম আলাইহিস সালাম বলে, আজরাইল কি সমাচার বলো? বলে, মরিয়ম রে, রব্বে কারীম আমারে পাঠায় দিয়েছে, এখন তোমার রূহটা বাইর করতে হবে, জানটা বাইর করতে হবে। মরিয়ম আলাইহিস সালাম বলে, আজরাইল এই মাত্র আমার কলিজার টুকরা ঈসা বাজারে গেছে ফল আনতে রে, আমাকে একটু সুযোগ দাও, আমার কলিজার টুকরা আসু, আমি যদি কথা বলে যাব। আমার ঈশার বাবা নাই, আমি বাবা, আমি মা। কোন বিপদে যখন আমার কলিজার টুকরা পড়ে যেত, আমি তারে বুঝাইতাম। আমি দুঃখিনী মা যখন চলে যাব, আমার বেটারে কি বুঝাইবে? একটু সুযোগ দাও আমার বাবা আসা পর্যন্ত। আজরাইল কয়, না রে মরিয়ম, না, একটা মিনিট তোমার সময় দিতে পারবো না। মরিয়ম আলাইহিস সালাম বলে, নাই বিনয় করে বলে, আজরাইল, আজরাইল রে, আমাকে একটু সুযোগ দাও। আমার কলিজার টুকরা সন্তান আসলে আমি দুইটা কথা বলতে চাই। আজরাইল কয়, সময় নাই, সময় নাই। মরিয়ম আলাইহিস সালামের রূহটা বাইর হয়ে গেল। এর রূহটা যখন বাইর হয়ে গেছে, ঈসা নবী এসে দেখলেন মা দুনিয়ার মধ্যে নাই রে। মাকে ডাকতে বলো, মা, মা, মা গো। মা কথা বলে না, মা দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাবি করে, রব্বে কারীম, আপনি আমাকে জীবন মৃত্যুর জিন্দা বানানোর ক্ষমতা দিয়েছেন, একবার আমার সুযোগ দেন, আমি আমার দুঃখিনী মাকে উঠাইয়া দুই চারটে কথা বলবো মায়ের লগে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরিল যা যা, আমি সুযোগ দিয়ে দিছি। ঈসা নবী যখন মারে ডাকবে, মা ঘুম ভেঙে যাবে। ঈসা নবী ডাকতে বলে, মা, মা। ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম লাফতে ওঠে, হাতের মধ্যে ফল। বাবারে, আমার জন্য ফল আনছে। কয়, মা, আর দুনিয়ার ফল তোমার নসিবে নাই, আর জীবনে খাইতে পারবে না। দুনিয়ার ফল তোমার জন্য শেষ হয়ে গেছে মা। আগে বলো গো মা, তোমার সামনে আজরাইল আলাইহিস সালাম কি রূপ ব্যবহার করেছে? মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, বাবা মরিয়ম, বাবা ঈসা রে, আজরাইল আমার সামনে কি ব্যবহার করেছিস? তোরে দুনিয়ায় আনতে যত কষ্ট হয়েছিল, এর চাইতে দ্বিগুণ কষ্ট আমার হয়েছে। মনে হয়েছিল আমার কলিজাটা, জীবিত মানুষের কলিজাটা ভিতর থেকে টানতে বাইর করেছে, আমার গায়ের সমস্ত চামড়া গুলো জনে হয় খুলে নিয়ে গেছে। এত পরিমাণ কষ্ট আমি অনুভব করেছি। আরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজরাইল আমার বছর মানে ঈসা নবী ডাকতে বলে, আল্লাহ, আমি একজন নবী, নবী আমার মা জননী একজন নবীর মা।
রব্বি কারীম, তুমি তোমার আজরাইল আমার মায়ের সঙ্গে কেমন ব্যবহার করলো? মায়ের মৃত্যু যন্ত্রণা, অনেক কষ্ট হয়েছে, আমার মা কষ্ট পেয়েছে। আজরাইল আল্লাহ রাখতে বলে, আজরাইল তাড়াতাড়ি যা, আমার ইশারে জানায় তার মায়ের কেমন মৃত্যু হয়েছে। আজরাইল আলাইহিস সালাম এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম নবী, ঈসা নবী গো। ঈসা নবী ওয়ালাইকুম আসসালাম। জিবরিল আমিনও খাড়া, আজরাইলও খাড়া, দেখবে কায় হুজুর আমার আপনার মায়ের মৃত্যুটা কেমন হয়েছে শোনেন। সন্তান যখন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমন ঘুমায়া যায়, তদ্রূপ আপনার মায়ের রূপটা বাইর করেছি, শুধু মাথার উপরে হাত খানা রেখেছিলাম, কোনো কষ্ট দিই নাই, কোনো দুঃখ দিই নাই, কোনো যন্ত্রণা দিই নাই। আর ঈসা নবীর মা ডাকতে পারে, বাবা ঈসা রে, এই মরণ যদি এত কঠিন হয়, আরে এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, বাবা ঈসা রে, তারা মরণের সময় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের জিহ্বাটা বাইর হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়, হাত পা ব্যথা হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বাবারে, এই মৃত্যু যদি এত ইমানদারের মৃত্যু হয় কেমনে জানেন? আটা গুলায় খামির বানান, এই মেয়ের ছেলে দেখবেন আটা গুলায় একটা খামির বানায়, খামিরদের রুটি বানায়। এই খামিরের ভিতরে যেমন চুল পলি যেমন কামড়ে বাইর করলে অনায়াসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি পায়। আর ইমানদারদের জন্য প্রস্তুতি আছে, আল্লাহ কয় বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহ তাআলা মুমিন মুত্তাকিদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। কয়টা জান্নাত? 8টা। যারা বলেন কয়টা? 8টা। আজকে কইতে না, জোরে কইবেন। লাগবে না আপনাদের জান্নাত? লাগবে না? জান্নাতে যেতে চান না? তো কথা বলেন না কেন? মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য রব্বে কারীম একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখতে। কয়টা? 8টা জান্নাত। এই জান্নাতে যাবে একমাত্র ইমানদারেরা, মুমিনেরা, মুত্তাকিনেরা জান্নাতে যাবে। ও দুনিয়ার মানুষ, ইন্তেকালের পর আমি যদি শুধু মরণ নিয়ে পড়ে থাকবে, সময় শেষ হয়ে যাবে। মৃত্যুর পরের বিপদ হলো মানুষের কবর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো, বলো মরার পরে। আর যদি বলে আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে, যেদিন নজরাইল আসিবে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না ভাই কাল তুমি, আজ না ভাই যাবার পরে দেখবে চেয়ে গো তুমি, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে। ঘর করলাম, বাড়ি করলাম, সবই যাইবা ছেড়ে, জায়গা করলাম, তুমি করলাম, সবই যাইবা ছেড়ে, তোমার যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে।